السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله. أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. إلى آخر الآية. عن ابن نعمان بن بشير رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم على وإن في الجسد مثبتا إذا صلحت صلاح الجسد كله وإذا فسدت فساد الجسد كله على وهي القلب. সূরা বুখারী 52, সূরা মুসলিম 1599। নবীর চেয়ে ভালো মানুষ, নবীর চেয়ে ভালো মানুষ নাই রে দুনিয়ায়। নবীর মতন এমন মানুষ মিলবে না আর হায়। নবীর চেয়ে ভালো মানুষ নাই রে দুনিয়ায়। নবীর মতন এমন মানুষ মিলবে না আর হায়। আব্দুল্লাহর ওরসে ছিল, আব্দুল্লাহর ওরসে ছিল, আমিনার গর্ভে এলো। ওরে উম্মতকে ধরাইতে নবী এলেন দুনিয়ায়। নবীর চেয়ে ভালো মানুষ নাই রে দুনিয়ায়। নবীর মতন এমন মানুষ মিলবে না আর হায়। রোজ হাসরের করুণ দিনে সেই নবীর শাফাত দিনে ওরে কান্দারি হইয়া নবী, ওরে কান্দারি হইয়া নবী পার করিবেন হায়। নবীর মতন ভালো মানুষ নাই রে দুনিয়ায়। নবীর মতন এমন মানুষ মিলবে না আর হায়। সব মানুষের কথা সারি, সব মানুষের কথা সারি নবীজির কথা ধরি। সব মানুষের পথ সারি নবীজির পথ ধরি। ওরে নইলে সেদিন বিপদ হবে, ওরে নইলে সেদিন বিপদ হবে। শোনো মুমিন ভাই, নবীর মতন এমন মানুষ মিলবে না আর হায়। নবীর চেয়ে ভালো মানুষ নাই রে দুনিয়ায়। নবীর মতন এমন মানুষ মিলবে না আর হায়। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, শ্রেষ্ঠতা, গুণগান, মহিমা সেই একমাত্র শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্ধারিত
সময়ের মধ্যে তার কতিপয় বান্দাদেরকে আসার তৌফিক দিয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিধানের নবী সাইয়্যিদুল মুরসালিন আখিরি নবী হাজাবি নবী, নবী কুলের শিরোমণি, নবী কুল সম্রাট, যার আনিত বিধানের মধ্যে মানুষের মুক্তি রয়েছে, মানুষের শান্তি রয়েছে, শান্তি রয়েছে, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় হাজিরিন, আজকে একটা দিক ভেবে আমার অত্যন্ত ভালো লাগছে, অত্যন্ত খুশি লাগছে। সেই বিষয়টি হলো যে খুতবা শুরুর আগে মোটামুটি আজকে আল্লাহর বান্দারা সন্তুষ্ট করার মতো মোটামুটি এসেছে। কিতাবতে যত খুতবা দিয়েছে এই আপডেটে এক মাসের মধ্যে 2 জন 3 জন 4 জন নিয়ে এবং খুতবার মধ্যে অনেক আক্ষেপমূলক কথা ছেড়েছি। তবে আজকে এই কথা বলার সুযোগ নেই। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যা যা পুণ্যের খাইর সবাইকে দান করুন। সময়ের মধ্যে এইভাবে আর আজ থেকে আরো প্রতিজ্ঞা করবেন, যতদিন বেঁচে থাকবো এই মসজিদে যেন শুক্রবারে আসার জন্য একটা প্রতিযোগিতা আমাদের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মনোবাসনা আজকের মতো আরো যতদিন বেঁচে থাকবো কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় হাজিরিন, খুতবার সময় অত্যন্ত সংক্ষেপ। আজকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার সংক্ষিপ্ত বিষয়ে যে বিষয়ে আমি কথা বলব সেই বিষয়টি হলো নির্মল হৃদয়, প্রশান্ত হৃদয়। এই নির্মল হৃদয়, প্রশান্ত হৃদয় এবং বিশ্ব নবী থেকে শুরু করে নবীরা, সাউথ সামিরা, তাদের হৃদয়গুলো কেমন ছিল, তাদের হৃদয়গুলো হৃদয় দিয়ে মানুষের মন জয় করেছে, অনেক ধর্মীদের মন জয় করে মনে মনে তারা ইসলামের ছায়া করে তারা এসেছে। আর আমরা আমাদের হৃদয়গুলোকে কিভাবে আমরা হৃদয়গুলোকে স্থাপিত করি, তৈরি করি, যে একজন মুসলমান হয়ে মুসলমানকে বিদায় করাতে পারে না, একজন মুসলমান হয়ে বিনামূল্যে মুসলমানকে মসজিদে দিতে পারে না। তাহলে আমাদের হৃদয়গুলো, আমরা এই হৃদয়গুলো কি নির্মল হৃদয়, না কঠোর হৃদয়, না আমাদের মুনাফিকি হৃদয়? আমার বন্ধুগণ, আজকের সময়ে যখন মুসলিমদের উপর ফিতনা ফাসাদের ঢেউ একের পর এক আসতে পড়ছে, তখন আমাদের উপর কঠিনে পূর্ণ হয়ে পড়েছে। আমরা একে অপরকে সব উপদেশ দেব, ভালো উপদেশ দেব এবং একে অপরের হাত ধরে ধরে ভালো কাজের দিকে আমরা অগ্রসর হব। কতই না এই জিনিসটা আমাদের নিকট অবশ্যই প্রয়োজন। কাজে আমাদের ভাইদের উচিত, মুসলিমদের উচিত নির্মল প্রশান্ত হৃদয়ের বাস্তবতা স্বরূপ নিজেদেরকে শুধরিয়ে নেওয়া এবং নির্মল হৃদয়ের অধিকারী আমাদের হওয়া, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবা আয়াত 88 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। যেদিন ধন সম্পদ, সন্তান সন্ততি কোন উপকারে আসবে না, তবে যে আল্লাহর কাছে সুস্থ অন্তর নিয়ে আসবে, নির্মল হৃদয় নিয়ে আসবে, এই নির্মল হৃদয়ের আরবিতে আল্লাহ পাক বলছেন যে নির্মল হৃদয়, পরিষ্কার হৃদয়। আল্লাহ কি বলবেন সূরাতুল সূরা 88 বলে, যেদিন ধন সম্পদ, সন্তান সন্ততি মানুষের কোন কাজে আসবে, তবে তারাই লাভবান হবে, সাফল্যমণ্ডিত হবে, যারা নির্মল হৃদয় নিয়ে আমার নিকট হাজির হবে। আমার অত্যন্ত এমন একটা ভালো বিষয়ে আলোচনা বিস্তারিত করার সময় নেই। অত্যন্ত মনোযোগ সহকারে একটা আলোচনা যদি বুকে ধারণ করতে পারেন, হৃদয়ে ধারণ করতে পারেন, আজকে আলোচনা হতে যদি নির্মল হৃদয়ের অধিকারী হতে পারেন, আল্লাহ পাক বলেছে এই সূরার মধ্যে বললেন কোনো কিছু কাজ আসবে না, সম্পদ, অট্টালিকা, বাড়ি গাড়ি, সুন্দর স্ত্রী, সন্তান,
আল্লাহ পাক শেষে বললেন কলবে সালিম, নির্মল হৃদয় প্রশান্ত আত্মা এবং নির্ভেজাল অন্তর যদি না নিয়ে আসো, আমার নিকট তোমাদের কোনো মূল্য নাই, তোমাদের কোনো মূল্য নাই। নির্মল হৃদয় যদি তোমরা ধারণ করে পৃথিবীতে থেকে আমার নিকট যদি না আসতে পারো। আমার বন্ধুরা, ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ আলাইহি বলেন কলবে সালিম বা নির্মল হৃদয় হলো সেই হৃদয় যা শিরক, বিদ্বেষ, হিংসা, কৃপণতা, অহংকার, দুনিয়ার মোহ নিবৃত্তে লালসা থেকে মুক্ত থাকে। ফলে তা এমন একটি প্রকৃতি বিপদ আপদ থেকে নিরাপদ থাকে, ঝামেলা থেকে মুক্ত থাকে এবং মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। এই সমস্ত খারাপ কর্মকাণ্ডগুলো, এই সমস্ত কর্মকাণ্ডগুলো আল্লাহ থেকে মানুষের হৃদয়গুলোকে কি করে দূরে সরিয়ে দিয়ে নির্মল হৃদয়ের বিপরীতে বাহান্তর করে রূপান্তরিত করে। আমার বন্ধুরা, পাঁচটি বিষয়ে মানুষ মুক্ত না থাকা পর্যন্ত মানুষের হৃদয়গুলো নির্মল হৃদয় হবে না, মানুষের হৃদয়গুলো মানবীয় হৃদয় হবে না, মানুষের হৃদয়গুলো কমল হৃদয় হবে না। পাঁচটা বিষয়। এক নাম্বার হলো শিরক। আমার বন্ধুরা, এই শিরক থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি। দুই নম্বর হলো বেদাত বা সুন্নাহর পরিপূর্ণতা। তাহলে এক নম্বর হলো শিরক, যা তাওহীদের হচ্ছে বিপরীত। তাওহীদ কি? বিপরীত। এই হলো আমার বন্ধুরা অন্য ধর্মের মানুষের কোন বাদীদের, তারা তো সব সময় অলরেডি জন্মের পর থেকেই তারা তো শিরকের মধ্যে লিপ্ত আছে। কিন্তু এই মুসলমানের সন্তানরা শিরক করছে এবং শিরক তাদের হৃদয়ে এমন ভাবে স্থাপিত হয়েছে, কোন কেউ তাদের এই শিরকগুলো তারা ছাড়তে পারছে না। কারণ সারা কাজগুলো করে, ওই যে বেদাতগুলো করা হয় সবের আশায় পরকাল মুক্তি পাবে, এই আশায় তারা কাজগুলো করা। ছাড়বে কি হবে? আপনি চুরি করেন, মদ গাঁজা ফেন্সিডিল এইগুলোর মধ্যে লিপ্ত আছেন, আপনার মন কিন্তু কখনই সাই দেয় না যে আমি ভালো কাজে আছি, বললে জানাতে যাবো। সবসময় কিন্তু আপনি একটা ট্রান্সের মধ্যে থাকেন, ভয়ের মধ্যে থাকেন, এই ভালোটা মরলে আমি তো আল্লাহ আমাকে ধরবে, সেই খারাপ কাজগুলো। কিন্তু যারা বিপদ কাজ করে, ওই কাজগুলো কিছু মৌলবীরা তারা বেদাত মানুষদেরকে সাধারণ মানুষকে ধরে দিয়েছে, বরঞ্চ তারা বেদাত মুক্ত করার জন্য সাউথ ইসলামের অনেক কিছু বলে থাকে, তার বিরুদ্ধে ফতোয়া বাজি করে ওই আলেম নামের জালেমেরা উঠে পড়ে লাগে। তাহলে আলেম থেকে বলছে এই করো, মিলাদ করো, এইভাবে রাস্তা শিখে যেতে করো, তোমরা অনেক সবের ভাগী হবে। এইভাবে আমাদের পরে পরে আমাদের মধ্যে অনেক ইমামেরা পাঞ্জিরাম ইমাম নিযুক্ত আছে, তারা এইগুলো করে এবং লম্বা মোনাজাত দিয়ে তারা মানুষের প্রেরণ করে এবং তারা উজ্জীবিত হয়ে ওই ইমামকে, পাঞ্জাবি ইমামকে আরো বেশি বেশি করে চাঁদা দিয়ে মাসে মাসে করে তাকে পাল্টিতে, শুধু তাই না তার সন্তান স্ত্রীদের ডুবাচ্ছে, লম্বা দোয়া দিয়ে মুশকিল করে বলতেছে আমাদের ইমাম এইবার হতে পারে খুব ভালো চাঙ্গাইবা হয়েছে, এই ইমাম আগে পাইনি। অথচ আপনাকে এমন কিছু সূত্র ধরে দিয়েছে যে কাজটা রাসূলের কোনো হাদিসে নেই, আল্লাহর কিতাবে নেই এবং সেগুলো আপনি ভালো মনে করে পাচ্ছেন এগুলো করে আমি জান্নাত যাব। তাহলে আপনি কিভাবে পারবেন? মর্যাদা বেঁচে লিপ্ত থাকলে, ভয়ের মধ্যে থাকে, আলোচনা সুন্দর সুন্দর এক করা যায়, আপনার সম্ভব হয়। আপনি যে কাজগুলো করতে ভালো মনে করে আপনার আসার সম্ভাবনা একেবারেই পার্সেন্টেজ কম। এই জন্য পাঁচটি কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। তারপরে 3 নম্বর এমন কুপ্রবৃত্তি যা আল্লাহর আদেশের বিরোধী, 4 নম্বর এমন গাফিলতি যা আল্লাহর শরীরের বিপরীত, 5 নম্বর এমন প্রবৃত্তির অনুসরণ যা একনিষ্ঠতা ইখলাসের বিরোধী। এই 5টি কাজ থেকে আমরা দূরে থাকবো, তাহলে আমরা নির্মল হৃদয় অধিকারী হতে পারবো, প্রশান্ত অন্তরের অধিকারী হতে পারবো। যে কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল শুরার 88 আয়াতে বলছেন যে নির্মল হৃদয়ের কথা বলছেন, অলওয়েজ সরি কথা বলছেন, এই হৃদয়ের অধিকারী আমরা হতে পারবো। আমার ইমাম কাজী রহমাতুল্লাহ আলাইহি বলেন সেই নির্মল হৃদয় আল্লাহর আযাব থেকে গজব থেকে মুক্ত থাকবে, মুক্তি পাবে, যেটা
আত্মসমর্পণ করেছে, তার আদেশের অনুগত হয়েছে এবং যার মধ্যে আল্লাহর মৃত্যু সংবাদ সম্পর্কে কোনো বিধান নেই। অর্থাৎ তার হৃদয় সবসময় জীবন পরিচালনা করতে গিয়ে সংসার করতে হবে, স্ত্রী সন্তানকে সময় দিতে হবে, কিন্তু সর্বক্ষণই সে যে কাজগুলো করে আল্লাহর ইবাদতের মধ্যে জন্য হয়, সব সময় যদি রাস্তা তার কলব তার জীবন সব সময় আল্লাহর ধারে তাকে এই কথা বলা আছে যে কাজগুলো কেন ওই হৃদয় হলে খুব শান্ত হৃদয়, ওই হৃদয় হলে নির্মল হয় যে আল্লাহর ক্ষমতা সম্পর্কে, আল্লাহর পাওয়ারিটি সম্পর্কে এবং তিনি রাসূলকে পাঠিয়েছে তাদের কর্মকাণ্ড সম্পর্কে সে অবগত আছে, পরিষ্কার ধারণা আছে। এইভাবেই সে চলাফেরা করে। আমার বন্ধুরা, তাহলে এবার দেখেন মানুষের সবচেয়ে দামি ও মর্যাদার অঙ্গ হল তার ত্বক এবং তার অন্তর। এটি তার সকল অঙ্গ প্রত্যঙ্গের মূল। অন্তরের সংশোধনী পুরো শরীরের সংশোধন, অন্তরের ফাঁকা তারা পুরো শরীরের বিপর্যয় সৃষ্টি না অন্তর। যেমন নোয়ানিকে বসিক তারা জান্নাতের বর্ণিত শরীর বুখারী 52 এবং শরীর মুসলিম 55 নম্বর। কারণ অন্তরেরটা হচ্ছে আসল। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে অন্তরে একটা বাহিরে একটা, এই কারণেই তো আজ সমাজ ধ্বংসের পথ। বাহিরে যা খারাপ হলো, বাইরে যা ভেতরেও খারাপ, বাইরে খারাপ, মানুষদের সতর্ক হয় পথ থেকে দূরে চলবে। কিন্তু আপনার বাহ্যিক ভাবে মধুলেন করতেছে আর অন্তরে আপনি শত্রুতা বসত করতেছেন, এই শত্রু থেকে আমরা বাঁধবো না। এই চিহ্নের কারণে আজকে এই সমাজের অবস্থা। আমার বন্ধুগণ, নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুস্তাতা। বশীর তাদের বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ নবী বলেন, যেরকম শরীরের মধ্যে একটি মাংসের টুকরা আছে, তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীর তখন ঠিক হয়ে যায়, আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীর তখন খারাপ হয়ে যায়। যেরকম সেই মাংসের টুকরোটির নাম হলো অন্তর। আর আমার আলোচনার বিষয় হলো নির্মল অন্তর, নির্মল হৃদয়। আমার বন্ধুগণ, তাহলে দেখেন এই মানুষের ভেতরে এই মাংসের টুকরা, আমার বন্ধুগণ, মানুষের বল, মানুষের অন্তর, মানুষের অন্তরে যা কিছু কল্পনা করে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার সবকিছু এই অন্তরের প্রভাবই তার জীবন পরিচালিত হয়, ঠিক না? এই অন্তরের প্রভাবই তার জীবনটাকে পরিচালিত হয়। এই যে এই পথ, এই অন্তরকে এই জন্য কি করতে হবে? পরিষ্কার করতে হবে। আমার বন্ধুগণ, এই তো কয়েকদিন হলো আমরা একটা বড় ইবাদত, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা গত শুক্রবারে খুতবা দিয়েছিলাম। ঈদুল আজহার শিক্ষা ক্লাস এর সঙ্গে এক করেছিলাম বিদায় রেখে যাওয়া কিছু বড় চিহ্ন। আমার বন্ধুরা, এই ঈদুল আজহা, আজকে এই ঈদুল আজহা একটা কিন্তু ইবাদত, কিন্তু আমরা এই ঈদুল আজহাটা আমরা কি কি করে ইবাদত হয়ে তা জানি না। খালি উন্নত মানের পোশাক, উন্নত মানের খাবার এবং কুরবানি করবো, এটাই ঈদুল আজহার শিক্ষা ছিল না। আমার বন্ধুগণ, ইউটিউবে ফেসবুকে আমার আলোচনা দেওয়া আছে ঈদুল আজহার শিক্ষা, মানে আলোচক একভাবে একই বিষয়ে একভাবে আলোচনা করে, কারোটা রেখাপাত করে, কারোটা প্রভাব হয়। আমার বন্ধুরা, এই ইউটিউবের যদি আপনারা যে কোনো বিষয় ভিত্তিক শাস্ত্রী শুনতে পারবেন, শুনবেন। আমার বন্ধুগণ, এরপরে শুক্রবার করে ইমাম সাহেবরা বলছেন, আমার বন্ধুগণ, এইবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 65 ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ওয়ালিকুম। নিশ্চয় আল্লাহ তোমাদের বাহ্যিক চালচলন ও বৃত্ত বৈভবের প্রতি দৃষ্টিপাত করেন না, বরং তিনি দৃষ্টি দিয়ে থাকেন তোমাদের অন্তর ও আমলের প্রতি।
তাহলে রাসূলের হাত থেকে মানুষের বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখছি এই লোকটা ভালো ভালো কাজ করে কিন্তু অন্তরে তার কি যে অন্তরে যে কর্মকাণ্ড সে পোষণ করে তার অন্তরে তার যদি প্রকাশ দেয় না তার মতো জঘন্য মানুষের হবে না। এইভাবে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরটা গ্রহণ করবে, বাহ্যিকটা গ্রহণ করবে না। মাশাআল্লাহ তুমি বাহ্যিক কি অন্তর করবে না, এখন ভালো হয় তবে ভালো না প্রশংসা। এই জন্য অন্তর কি পোষণ করছে আপনি ওকে সন্তুষ্ট করে আমরা বাহ্যিক ভাবে তাকে ভালোবাসা দেখালে অন্তরে তার প্রতি ঘৃণা তার শত্রুতা কি করে সে বিপদে পড়বে এটা আপনি পোষণ করছেন আল্লাহ রাব্বুল আলামিন ওইটা দিবে বাহ্যিক ভাবে ওকে উত্তর করতে চাচ্ছে। আমার অন্তরে কি বলছে এই লোকটার প্রতি ওইটা আলাদা গ্রহণ করবে। অর্থাৎ সাবধান, আমাদের নির্মল হৃদয় অভিনয় দিতে হবে। আজকের আলোচনা থেকে আমরা আমাদের মনের মধ্যে অপরিষ্কার জিনিস আছে, খারাপ হয়ে গেছে, আজকে সব কিছু ছেড়ে দিয়ে আমরা নির্মল হৃদয় অভিনয় আমরা চেষ্টা করবো। সকলে মিলে আল্লাহ আমি আল্লাহ আমাদের কবুল করুন। আমার বন্ধুগণ এইবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চাটাই গুণের মতো এক এক করে ফেতনা মানুষের অন্তরে আসতে থাকে। চাটাই গুণ যারা চাটাই গুণ তালাই বোঝেন না কিভাবে স্তর বাই স্তর যে অন্তরে তা গেঁথে যায় তাতে কি করে আলাদা করে যায়, আর যে অন্তর তা প্রত্যাখ্যান করবে তাতে একটি উত্তর দাগ করবে, এমন করে দুটি অন্তর দুধরে হয়ে যায়। করবে বান্দার পাপ যদি কেউ না করতো তাহলে আল্লাহ রাসূলের কোন দরকার ছিল? প্রাপ্ত করবে কিন্তু ওই চাইতে নির্মলিত যারা পাপ করার সমস্যা আল্লাহর ক্ষমা পায়, আর যারা ক্ষমা চায় না পাপ করতেই থাকে এইটা দুই ধরনের একটা নির্মল হৃদয় আর একটা বিপরীতে নোংরা হৃদয় তৈরি হয়ে যায়। আমাদের নামাজ পড়ে যে কোনো কারণে নামাজ পড়তে পারতেছেন না, কি মনে মনে ভয়া অবসর করে দূর হচ্ছে মসজিদের দিকে করিনি এসা আমাদের আমি করতে পারিনি এই টাইমে যদি মনে হয় পাপ করবে কিন্তু একটা ভয় ভীতি ভেতরে থাকবে, মন্দিরে একটা চাকরি থাকে, এটাই যদি মনে করবে। আমি আপনাদের বুঝাই এইবার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল্লাহ আয়াত 4 আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নু কুলুব। দেখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তর সমূহ প্রশান্ত হয়, নির্মল হৃদয় তৈরি হয়। আল্লাহর স্মরণ দ্বারাই নির্মল হৃদয় কিভাবে তৈরি হচ্ছে দেখেন। আমার বন্ধুগণ সংক্ষেপে বলে যায়, বিশাল আলোচনার কত কিছু বলার সময় নেই। আমার বন্ধুগণ এইবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উদ্দেশ্য করে আব্দুল্লাহ ইবনে বুসর বললেন, হে আল্লাহর রাসূল, আমার জন্য ইসলামের ও শরীয়তের বিষয়গুলি পুরো অতিরিক্ত হয়ে যাচ্ছে, বেশি মনে হচ্ছে, সুতরাং আমাকে এমন একটি বিষয় আমাকে বলে দিন যাতে আমি আঁকড়ে ধরে রাখতে পারি। আল্লাহর রাসূল বললেন, তোমার চলতে ফিরতে যে কাজই তুমি করো না কেন, তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহর ধ্যানে থাকে, আল্লাহর স্মরণে থাকে, আল্লাহর জিকিরে থাকে। এই যে নির্মল হৃদয় আর বৈশিষ্ট্য আল্লাহ নবী বলে দিচ্ছে। এইবার দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যারা কোনো অশ্লীল কাজ করলে অথবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহর স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে মনে রাখে, অথবা তাদের গুনাহের জন্য ক্ষমা চায়, আর আল্লাহ ছাড়া কে আছে তার গুনাহগুলো ক্ষমা করবে, আর তারা যা করেছে জেনে শুনে তারা বারবার করে না, এই দেখেন নির্মল অন্তর, নির্মল হৃদয়। আল্লাহ পাক বলেন, যারা
গুনাহ করে পাপ কর্ম করে এবং আল্লাহর নিকট পাপ ক্ষমা চায় আর কোনদিন ওই সমস্ত কাজের প্রতি ফিরেও তাকায় না, করলেও আবার পাপ চায়, আবার পাপ চায়। এই ধরনের অন্তরগুলোই হলো নির্মল হৃদয়। আমার আলোচনার বিষয়টা হলো আজকে নির্মল হৃদয়। আসক্ত শান্ত আত্মা প্রশান্ত কাকে বলে আমার যে কাজে বলে না কেন আমাদের যে কর্মের ক্ষেত্রে তো অবশ্যই কাজ করতে হবে। দুনিয়াতে হলো আখিরাতে শ্রেষ্ঠ ক্ষেত্র, দুনিয়াতে হিসাব করবা, দুনিয়াতে যারা জান্নাত কামাই করতে পারে কোন জায়গায় জান্নাত কামাইয়ের নেকি কামাইয়ের কোনো সুযোগ নাই। এই তোমার দুনিয়াকে যে প্রার্থনা করতে অবশ্যই আপনার জন্য আপনার জান্নাতের জন্য প্রার্থনা উচিত হবে, তোমার কোনো শয়তানি কাজ করে প্রার্থনা করতে না বেশি না। এটা হলো নির্মল নির্মল। আমার বন্ধুগণ দেখেন এইবারে দেখি এখন আমরা সাথে তুলে হিসাব আয়েশা রাদিয়াল্লাহুকে উদ্দেশ্য করে বললেন, আয়েশা রাদিয়াল্লাহুকে বললেন, আমাকে বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমাকে বলুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওহো সাদ ইবনে হিশাম, তুমি কি কোনদিন কোরআন পড়ে হাতে করেছো? এই কোরআনটাই হলো আমাদের নবীর বিশ্বনবী চরিত্র। তুমি কি কোরআন পড়বে? হ্যাঁ অবশ্যই পড়বো। এই কোরআনটা পড়লে কোরআনের সব কিছু হলো আমাদের নবীর চরিত্র। এইবার দেখেন আল্লাহর নবী এই কথাটি বলেন, এই কথাটি আলোচনা করে আমার আলোচনা শেষ করব। আমার বন্ধুরা, আল্লাহর নবী যেমন নির্মল হৃদয়ের মানুষকে কত পরিস্থিতি করে তিনি শত্রুদেরকে ক্ষমা করে দিয়েছেন, শত্রুদের জন্য দোয়া করেছেন। অথচ আমাদের মাঝে আমার বন্ধুগণ কেউ যদি আমাদের কোনো প্রতিবাদ করে তাকে হচ্ছে কখন তাকে মেরে ফেলবো, এই লগ্ন ইতিহাস আজকে বাংলাদেশের টেলিভিশন মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া যত আছে সব কিছু খুলে দেখেন কোন মানুষের অধঃপতন এমন পর্যায়ে গিয়েছে তার কন্যা পিতার নিকটেও কোনো নিরাপদে থাকতেছে না এবং মাতা পিতা সন্তানের একটু কোনো নিরাপত্তা নেই। এর পক্ষে শত্রুদের পক্ষ থেকে অবলম্বনীয় নির্যাতন হয়েছে, কিন্তু তিনি প্রতিশোধের পরিবর্তে সর্বদা তিনি ক্ষমার নীতি পালন করেছেন। আমার প্রিয় হাজিরি, আমার এলাকার মুসলিম আজকের আলো থেকে আমাদের হৃদয়গুলো অবশ্যই নির্মল হৃদয় আমরা করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আপনার জীবনে কি দিবসের চেয়েও কি কঠিন কোনো দিন এসেছিল? উহুদের দাগ পরশ দিয়েছিল। বলছেন এই উহুদের পরিস্থিতি, উহুদে আপনার দিন আল্লাহর দিনকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য উহুদের ময়দানে আপনার যে কষ্ট হয়েছিল, আপনার যে ত্যাগ শিকার হয়েছিল, এর সে আর কি কোনো ঘটনা আপনাকে কাঁদায়? আর কি ঘটনা আপনার জীবনকে কি নাড়াবে, অন্তরকে কি দোলাবে? এইবার আল্লাহর নবী বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তোমার সম্প্রদায়ের হাতে আকাবের দিন যে আমি নির্যাতনের শিকার হয়েছি, আমি যে অত্যাচারের শিকার হয়েছি এর চেয়ে এই উহুদ পাহাড়ের চেয়ে অধিকতর কঠিন ছিল যখন আমি আল্লাহর পথে দাওয়াত দিতে গিয়ে ইবনে আব্দের কিলালের কাছে নিজেকে পেশ করলাম, আল্লাহর বিধান তুলে ধরলাম, আমার কথাগুলো জান্নাতের ভালো কাজের কথাগুলো যখন পেশ করলাম, তার তরফ থেকে আমি এমন কঠিন আচরণ পেলাম, এমন আমাকে নির্যাতন করা হলো, এমন আমাকে কঠিন কঠোরতা বর্ণনা করা হলো, এবং কিন্তু সে আমার কাছে কোনো কিছুতেই সাড়া দিল না। তখন আমি অত্যন্ত বিশ্বস্ত মনে অত্যন্ত কষ্ট ধারণ করে রইনি, ওখান থেকে আমি চলে যাচ্ছি এবং তারুসা আলিফ নামক স্থানে যখন পৌঁছে আমার সম্মতি আমার হুঁশ ফিরে আসলো, আমি আকাশের দিকে আমি মাথা এবং উঁচু করে দেখলাম আমার সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দণ্ডায়মান। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরুদ্ধে যে মুক্তি করেছে, আপনার বিরুদ্ধে
যে কোনো কথা বলেছে, আপনাকে যে অপমান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন। পাহাড়ের ফেরেশতা উপস্থিত আছে, এই পাহাড়ের ফেরেশতা আপনার নিকট পেশ করা হবে। আপনি চাইলে যে কিছু আমার বন্ধুগণ এমন কথা বলার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ পাহাড়ের ফেরেশতা আইলা আর সামনে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কি অপমান করা হলো, আপনাকে যে অপদস্থ করা হলো, আপনার দিনের আল্লাহর দিনের কাজ ভালো কাজ করতে গিয়ে আপনাকে যে নির্যাতন করা হলো, এটা আমরা অবগত আছি, আল্লাহ পাক অবগত আছেন। আমি পাহাড়ের ফেরেশতা, আপনি যেভাবে যাবেন আমি সেইভাবে ব্যবহার হব। আপনি বলুন এই পাহাড়কে, এই সমস্ত বাবাস্তার শয়তানদেরকে পাহাড়টা তাদের উপরে তুলে আমি ধূলিসাৎ করে দেব। আল্লাহ রাসূল এমন পরিস্থিতির মধ্যে বললেন, না না তা করলাম, বড় আশা করি হে ফেরেশতা, আল্লাহর ফেরেশতারা সহ তোমরা খবরদার এই ধরনের আচরণ তোমরা করবে না। আমাকে যত নির্যাতন করুন না কেন, তোমরা এই ধরনের কোনো আচরণ করবে না, পাহাড়কে কখনো তুলে ধরবে না। বরং আমি আশা করি আল্লাহ তাআলা এদের উপস্থিতি এমন এমন ব্যক্তিদের হবে যারা তার সঙ্গে কিছু শরীক্ষা করবে, এক আল্লাহ ইবাদত করবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইহসান দেখালেন, যে তাদের বুদ্ধি কমল হৃদয়, যে নির্মল হৃদয়ের পরিচয় দিলেন, তাতে চারটা জিনিস ওখানে ফুটে উঠল। এক নম্বর, তিনি তাদের ক্ষমা করেছেন। দুই নম্বর, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। তিন নম্বর, তাদের অজ্ঞতার কারণে তাদের পক্ষ থেকে অনুরোধ পেশ করেছেন। চার নম্বর, মমতা প্রকাশ করে বলেছেন, আমার কম হে আমার কম। নির্মল হৃদয়, এত নির্যাতন নির্যাতন ওই দিন তিনি আমাদের করেছিলেন। এরপর পাহাড়ে আমার পিছনে পিছনে পাহাড় পরিচালনা করে এমন ফেরেশতা এসেছে, গোটা পাহাড় সবথেকে ওই ফেরেশতা হাজির বললেন, বলো এই পাহাড়কে তাদের উপরে তুলে দিয়ে তাদের কবরটাকে আমরা শয়তানদেরকে ধ্বংস করে দেবো। আল্লাহ রাসূল কবর হৃদয়ে হৃদয়ে এমন পরিস্থিতি তিনি তাদেরকে যদি ভবিষ্যৎ দাও, তাহলে আমি আল্লাহর দিন তাদের নিকট তার নিকটে পৌঁছাতে, তিনি তাদের ক্ষমা করে দিলেন এবং বললেন আল্লাহর নিকট হৃদয় দেওয়া। তাহলে এটাই হলো নির্মল হৃদয়, এটা হলো প্রশান্ত আত্মা। এই যখন নির্মল হৃদয় আমরা তৈরি হবো, আমরা তৈরি করবো। এই জন্য সমাজে আমার বন্ধুগণ মসজিদ ভিত্তিক ব্যবস্থা বা কোন মক্তব বা এই ধরনের সম্মিলিত ভাবে ভালো কাজের আন্দাজ আপনারা সম্মিলিত ভাবে দিবেন। সম্মানিত ইমাম সাহেব দীর্ঘদিন থেকে আপনাদের দ্বীনি পাওয়ার আঞ্জাম দিয়ে দিতে সেবা দিয়ে যাচ্ছেন। তার কথা, তার যে কথাগুলো কোরআন হাদিস থেকে বলেন, অবশ্যই আমরা মান্য করে চলবে, না হলে কিন্তু জবাবদিহিতা আমাদের আপনাকে রাখতে হবে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশ্লীল অভিবাসী ছিলেন না, অশ্লীল ব্যবহার করেনি, তিনি কখনো বাজারিকে বাধ্যকর করতেন না, অন্যায় যারা অন্যায় দূষণ করেনি, বরং তিনি উদাহরণ নিয়ে ক্ষমা করে দিতেন। আমার বন্ধুগণ, এই জন্য আমরা আজকের আলোচনা থেকে আমি যেটুকু করার চেষ্টা করলাম, আপনারা অবশ্যই এই কমল হৃদয় প্রশান্ত হৃদয় কোরআন হাদিস থেকে কথাগুলো বললাম আমি মানার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমাদের এই কথাগুলো মানার তৌফিক সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে এই সমাজকে সুস্থ সম্পূর্ণভাবে চলার তৌফিক সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলের গুরুত্বপূর্ণ সবাই মিলেমিশে সমস্যার সবাই সম্মিলিতভাবে সমাধান করে এই সমাজকে আমরা একটা সুন্দর কমল হৃদয় সমাজকে গড়ে দিতে পারি যেন আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক আমাদের দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনে অনেক বন্ধুবান্ধব রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত নেগেটিভ বন্ধুবান্ধবগুলো দূর করে দেওয়া, যতদিন পর্যন্ত তাকে সুস্থ সবল সেই কোরআন হাদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের কথা বলতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। ইন্নাল হামদালিল্লাহ
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته